আমার কাছে মনে হয় না যে আমরা 100% বাইরের ট্রেন্ড ফলো করি। আমরা বাইরের ট্রেন্ড ফলো করি, যেমন একটা সময় আসছে যে এখন খুব ন্যাচারাল বেস চলে এই টাইপ। আচ্ছা, ইদানিং না আমরা সবসময় দেখে আসি যে আমাদের প্রতিবেশী দেশের ট্রেন্ড অলওয়েজ ফলো করা হয়, সেটা মেকআপের দিকে হোক, সেটা ড্রেসের দিকে হোক, যে কোনো ট্রেন্ড। আমরা কেন প্রতিবেশী দেশকে আমরা ফলো করি? আমরা কেন নিজেরা কেন কিছু ক্রিয়েট করি না? যদি মেকআপের ট্রেন্ডটা বলি, মেকআপের ট্রেন্ড কিন্তু প্রতিবেশীদেরটা টোটালি মানে 100% ফলো করা হয় না। যেমন আমাদের গ্লিটার অ্যাপ্লিকেশন কিংবা হাইলাইটার অ্যাপ্লাই, এই টেকনিকগুলো কিন্তু আমরা বাইরের দেশ থেকে শিখছি, কিন্তু আমরা আমাদের ট্র্যাডিশনাল ব্রাইড যখন করছি কিংবা আমরা মেকআপ করছি, যারা সত্যিকারের জানে মেকআপ ভালো করে, তারা কিন্তু নিজেদের দেশের ওয়েদার, স্কিন টোন এবং নিজেদের দেশের যে লুকটা ওইটাকেই করছে। হয়তো আমরা প্রোডাক্ট এবং কিছু কিছু টেকনিক ফলো করি। আমার কাছে মনে হয় না যে আমরা 100% বাইরের ট্রেন্ড ফলো করি। আমরা বাইরের ট্রেন্ড ফলো করি, যেমন একটা সময় আসছে যে এখন খুব ন্যাচারাল বেস চলে এই টাইপ, কিন্তু আমার মনে হয় না যে ফুল আমরা কেউ ফলো করি। আর এটা যার যার পছন্দ। যেমন ড্রেস আপের ক্ষেত্রে আমি যদি বলি, কিছু মানুষ আপনি দেখবেন যে ওরা সবসময় দেশীয় ড্রেস পরতে পছন্দ করে, যেটা আমাদের দেশীয় যে ব্র্যান্ডগুলা সেগুলা, এটা যার যার চয়েস। আচ্ছা, আমাদের কি নিজেদের কোনো কিছু আমরা ক্রিয়েট করতে পারি না? এরকম কি হয় না? বাংলাদেশের নিজেরা ক্রিয়েট করা বলতে, আমি যদি এখন আমাদের দেশীয় যে ড্রেসের যে ব্র্যান্ডগুলো, আমরা তো নিজেরাই ক্রিয়েট করছি। ক্রিয়েটিভিটি কিন্তু থেমে নাই। আর মেকআপের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশেরও কিছু কিছু ট্র্যাডিশনাল লুক আছে যেটা বাইরে ফলো করে। আচ্ছা, করা হয়। ওকে, একজন মেকআপ ট্রেনার হতে হলে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়? আপনার হয়েছে? এখানে ট্রেনারদের যে চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি ফেস করতে হয় সেটা হচ্ছে, আপনি যখন কোনো ক্লাস নিচ্ছেন, আপনার প্রত্যেকটা স্টুডেন্টের ধারণ ক্ষমতা কিন্তু এক না। কারোর একটু প্রিভিয়াস নলেজ বেশি আছে, অথবা সে একটু বেশি মেকআপের প্রতি প্যাশনেট, সে আপনার ইনফরমেশনটা একবারে নিতে পারছে, কিংবা তার হাত ভালো, সে যখন প্র্যাকটিস করছে তার ফিনিশিংটা অনেক সুন্দর আসছে। কিন্তু কিছু স্টুডেন্ট আছে যাদেরকে 3বার 4বার মানে ওই জিনিসটা বলা লাগছে, কিংবা তাদের ফিনিশিংটা আরেকটু পরে আসতেছে। সো দ্যাট কিছু স্টুডেন্ট আছে যারা আসে জাস্ট আমি কোর্স করেছি এটা দেখানোর জন্য। সো সেক্ষেত্রে যখন তাদের ফিনিশিংটা না আসে, এবং দেখা গেছে আমার 10টা স্টুডেন্টের মধ্যে 6টা ভালো করছে, কিন্তু ওই 6টার মতো বাকি 4টা করছে না, ওইটা নিজের কাছে একটু খারাপ লাগে। প্লাস অন্যরাও যখন জানবে যে ও আমার স্টুডেন্ট কিন্তু ওর কাজের ফিনিশিংটা ওইরকম না, এই জিনিসটা চিন্তা করেই বেশি খারাপ লাগে। এবং ওই স্টুডেন্টগুলোকে আমার চ্যালেঞ্জ মনে হয় যে দে শুড ইমপ্রুভ। আচ্ছা, সো নতুন যারা এই লাইনে আসতে চায় তাদেরকে নিয়ে আপনি কি বলবেন, এবং তাদেরকে কি সাজেশন দিবেন আপনি? তাদেরকে আমি সাজেশন দিব একটাই, সেটা হচ্ছে কোর্স করাটা হচ্ছে এটা যার যার মানে সামর্থ্যের উপর। নট দ্যাট যে একদম আমাকে নেমেই আমাকে কোর্স করতে হবে, বাট অবশ্যই কিছু শিখো। সেটা যে কোনো ট্রেনারের কাছ থেকে, যে কোনো ইউটিউব চ্যানেল থেকে শিখো, নিজে প্র্যাকটিস করো বারবার। অনেক মেকআপ আর্টিস্ট এখন লাইভ করছে। এই জিনিসগুলো হচ্ছে মানে খরচ ছাড়াই শেখা যায়। যদি তুমি মেকআপ আর্টিস্টই হতে চাও, অবশ্যই তোমাকে অন্যের মেকআপ দেখতে হবে, তবে বেসিক নলেজটা জানা খুব ইম্পর্টেন্ট, এবং ভালো প্রোডাক্ট ইউজ করা।